এটা কি? এটা সূর্যমুখী। ওটা কি? পাতা দিয়া ছোট ছোট, এগুলো ছোট। তুমি একটু একটু বড় সাইজের নাও। আমার ছোট, বড়গুলোর অনেক দাম। বড়গুলোর অনেক দাম। তো শাইন পাখিটার দাম নিয়ে কত টেনশন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বাজারে আসছিলাম বাজার করতে। তো বাজার করে হচ্ছে ফেরার পথে এখন হচ্ছে ওইখানে একটা দোকান হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের, আর হচ্ছে মেয়েদের লেডিস ব্যাগ, হচ্ছে পার্স ব্যাগ, তারপর হচ্ছে সাইড ব্যাগ, বিভিন্ন টাইপের ব্যাগের, এটা মেইনলি ব্যাগেরই দোকান। তো হচ্ছে ব্যাগের দোকান, আবার সাথে হচ্ছে এই আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্সের মানে মোটামুটি রুম ডেকোরেশনের অনেক জিনিসই এখানে পাওয়া যায়। তো ও এইটা দেখে, দোকানে ফুল আর ফুল দেখে মানে ও আর সামলাইতে পারতেছে না। বলতেছে, মা আমি একটা ফুল কিনবো, আমাকে একটা ফুল কিনে দাও। মানে সে খুব বায়না করতেছে, সে ঘুরে ঘুরে দেখতেছে, এইটা পছন্দ করতেছে, ওইটা করতেছে। তো সে ফ্লাওয়ার্সগুলো নেওয়ার জন্য অনেক বায়না করতেছে। তো ফ্লাওয়ার্সগুলো আমার কাছেও বেশ অনেক ভাল লাগছে, মানে রুম ডেকোরেশনের জন্য খুবই সুন্দর। তবে আমার কাছে মনে হয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের থেকে ন্যাচারাল যে হচ্ছে মানি প্লান্টের গাছ, তারপরে সিঙ্গোনিয়াম, তারপর হচ্ছে তোমার লাকি ব্যাম্বু, এগুলো ঘরে এমনি যে সত্যিকারের যে গাছ, ওইগুলো পানিতে রাখলে বেশ অনেক ভালো থাকে। আমার ঘরে তো আমি অনেক অনেক ব্লগেই দেখিয়েছি, রেখেছি। তো ঘুরে ফিরে কেন যেন আমার এই পদ্ম ফুলের দিকেই চোখ যাচ্ছিলো, আর বারবার আমি এই জন্য ক্যামেরাটা ওই দিকে নিচ্ছিলাম। তো সায়ান আবার এইটা চয়েস করতেছিল, বলতেছিল এটা গাঁদা ফুলের মতো, এটা নিব। মানে কয়েক রকমের ফুল। তো এইটার দাম জিজ্ঞেস করছে, এটা 200 টাকা বলতেছে। তো আমি বলছি না, আমার কি বাজার টাজার করছি, কেনাকাটা করছি, আমার কাছে ওরকম টাকা পয়সা তেমন নাই। তো আমি বলছি তুমি 100 টাকা দিয়ে দেখো কোনো ফুল হয় কিনা। তো ওই পদ্মগুলো কিন্তু 100 টাকা করেই বলছিল। তো ওখানে যে হচ্ছে দাম জিজ্ঞেস করতেছিল, দাম দাম শোনার পরে হচ্ছে উনি 200 টাকা বলতেছে একদম। তো দিবে না। তারপর হচ্ছে এই ফ্লাওয়ার্সগুলো ভাল লাগছে, এগুলো হচ্ছে কর্নারে রাখলে আসলেই অনেক ভাল লাগে। তো ফুলের থেকে আমার কাছে বেশি পাতাগুলো বেশি ভাল লাগে, এই যে এই বিভিন্ন শেডের পাতাগুলো। পাতাগুলো ভালো লাগে এই জন্যই যে পাতাগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। আর ফুলগুলো হচ্ছে ময়লা হয়ে গেলে, যেগুলো হোয়াইট কালারের ফ্লাওয়ার, ওগুলো এমনি ভাল লাগে। আমার কাছে একটা আছে, ওইটা মানে 4-5 বছর আগের কেনা। ফুলগুলো সুন্দর আছে, ছিঁড়ে নাই, কিছু হয় নাই, কিন্তু সমস্যা হয়েছে ময়লা হয়ে গেছে, এই জন্য ওগুলো পরিষ্কার করতে অনেক, মানে ধুইলেও ওরকম পরিষ্কার হয় না। তো যাই হোক, তারপর আমি যে দোকানে সবথেকে বেশি সবসময় কেনাকাটা করি, তো হচ্ছে ওই দোকানে আসছি। তো ওই দোকানে এসে যে হুজুর ভাইয়া, উনি ছিল না, তো ওনার ছেলে ছিল। তারপর হচ্ছে সায়ান বলতেছিল এইটা বট গাছ নিব মা, এটা বট গাছ। তো আমি বলতেছিলাম আচ্ছা তুমি তোমার চয়েস মতো নাও, ছোটোখাটো একটা ফুলের মধ্যে নাও। তারপর ও এইটা সেটা ঘুরে ঘুরে দেখতেছে, ওর তো সবটাই ভালো লাগে। ও প্রথম আম নিবে, আপেল নিবে, আঙ্গুর নিবে, ওইগুলো নিবে। ওগুলো আবার হ্যাঙ্গিং করে ঝুলায় আবার কোথায় রাখবে না, দরকার নাই। এটা পরে ও চয়েস করছে যে এইটা নিবে। তা বলছি না, তুমি গোলাপ ফুলের ভিতর নাও, একটা রেড কালার গোলাপ নাও, রোজ নাও। তারপর দোকানদারের সঙ্গে ও আবার মজা করতেছিল যে এটার দাম কত ভাইয়া, এরকম জিজ্ঞেস করতেছিল। তো তারপরে এটা ও চয়েস করছে, এটাও সুন্দর ছিল। তো তারপরে আমি বলছি তুমি রেড কালারের একটা রোজ নাও, গোলাপ ফুল নাও, তাহলে ভালো লাগবে আরও। তারপর হচ্ছে এটা প্রথমে নিয়ে নিছে অলরেডি, নিয়ে 100 টাকা দিয়ে ও টাকাও নিজে দিছে। তারপর পরে আবার আমি বলতেছিলাম চেঞ্জ করে যে না, গোলাপটা না, ওইটা অতটা বেশি কালারফুল লাগতেছিল না। তো ওর চয়েসটাও সুন্দর, মার্শাল্লাহ ভালো ছিল। কিন্তু পরে আমি আবার হচ্ছে মত গোড়ায় আবার বললাম যে থাক, 100 টাকা দিয়ে যখন নিবে, তখন ও নিজে নিজে বলছে আমাকে 200 টাকার নোট দেওয়া হয়েছে ওকে, তারপর হচ্ছে ফেরত দিছে। আমি রেড কালারের এই রোজটা নেই, এটা ভালো লাগবে। তারপর বলছে ঠিক আছে, এটা নিয়ে এসে খুশি। তো আমরা এখন বাসায় যাব, আবার বাসায় যেয়ে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা সেখানে যাব। তো সেখানে আবার ঘুরতেও যাব, একটু মোটামুটি ট্যুর, আবার হচ্ছে একটু পিকনিক টাইপের। তো দুইটা মিলে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে আমরা চলে আসছি অলরেডি সেখানে। তো আজকে যেখানে আসছি, এখানে অনেক দূরে, গ্রাম সাইডে। তো জায়গাটা খুবই সুন্দর, আর আমার কাছে ভীষণ ভালো লাগছে। এত খোলামেলা, অনেক দিন পর হচ্ছে খোলামেলা জায়গায় একটু ঘুরতে আসলাম। মাঝে মাঝে না আসলে খোলামেলা কোথাও ঘুরতে আসলে খুব ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে, প্রকৃতির মতো মানে স্বচ্ছ লাগে।
কারণ অনেক দিন বাসায় থাকতে থাকতে অনেক সময় বোরিং লাগে, তো ভাল লাগে না। এখানে এসে একটা মজার জিনিস দেখেছি, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে পাখিগুলো দেখতেছেন না, আমি পাখিগুলো কিন্তু দেখানোর ট্রাই করতেছি যে টিউবওয়েলের ওই পাশে। তো এই পাখিগুলোর বাসাকে খুঁজে পাইছি, বাসায় ওরা আবার ডিম পারছে। এইটা দেখে আমি সায়ান ভীষণই খুশি এবং খুব ভীষণই এক্সাইটেড। সায়ান হচ্ছে বাড়িতে আমি একটা ভিডিও দিয়েছি এর আগে, টুনটুনির টুনটুনি পাখির বাসা দেখিয়েছিলাম মেবি। তো সেখানে হচ্ছে বাসা দেখিয়েছিলাম, আর একদিন দেখিয়েছিলাম ঝড়ে টুনটুনি পাখির বাসা ভেঙে গেছে, সেই বাচ্চা পাখিটা হচ্ছে হারিয়ে গেছে। তো ওইটাকে আমরা কিভাবে ফিরিয়ে দিয়েছিলাম একটা হিজল গাছের উপরে। চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এরকম কখনো যদি কোনো ছোট বাচ্চা পাখি বিপদে পড়ে, মা পাখিকে হারিয়ে ফেলে, তখন আপনারা এই পদ্ধতিতে তাকে তার মার কাছে ফিরিয়ে দিতে পারেন। কারণ একটা বাচ্চা, সেটা পাখির বাচ্চাই হোক আর মানুষের বাচ্চাই হোক আর যাই হোক, যার বাচ্চাই হোক, সেই বাচ্চাটাকে তার মার কাছে ফিরিয়ে দেওয়া কিন্তু খুবই আনন্দের একটা বিষয়। এই যে পাখিটা ডিম পেড়ে গেছে দেখুন, একটা বড়ই গাছের ডালে ওরা এত সুন্দর করে ডিম পেড়ে রেখে গেছে। তো ওরা এইখান দিয়ে কাজ, এই মানে আশেপাশে দিয়ে ওরা ঘোরাফেরা করে। তো জায়গাটা, প্রকৃতিটাও যেমন সুন্দর ছিল, আবার পাখির বাসাটা আর পাখিগুলো দেখে ভীষণ মজা পাইছি। তো এখানে রান্নাবান্না চলতেছে, আর আয়োজনে ছিল রূপচাঁদা, মাছ ভাজা, তারপর পোলাও, খাসির মাংস, আর মুরগির মাংস, দেশি মুরগি। তো রান্নাবান্নার আয়োজন চলতেছে কি, রান্নাবান্না চলতেছে অলরেডি। আমরা তখন আসছি, তো এসে আমরা একটু দেখলাম যে কী দেখি রান্না হইতেছে। তো তারপর আমরা আবার ঘুরতেছি। আমরা আসছি আসলে মেইনলি ঘোরাফেরার জন্য, একটু অনেক দিন কোথাও ঘোরা হয় না, এই জন্য আসছি, মাইন্ড রিফ্রেশের জন্য মেইন কথা। তো এইখানে এত সুন্দর পানি দেখে মনে চাইতেছিল যে আমি এখানে একটু সাঁতরাইতে পারতাম, গোসল করতে পারতাম। ডুব দিয়ে গোসল করলে আমার কাছে মনে হয় যে মাথায় মাঝে মাঝে আমার খুব জ্বালা পোড়া করে, ভালো লাগে না। তো এইটা হয়তো বা মেবি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ভাবলাম যে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গেও একটু শেয়ার করি। তারপর আমরা এই বিল্ডিংটা ছাদের উপরে উঠছিলাম। ছাদের উপরে ওঠার পরে আরও সুন্দর ভিউ দেখলাম। আকাশটা একটু মেঘলা ছিল, ছায়া ছিল, বাতাস ছিল ভালোই, আবার পানির সুন্দর হাওয়া, সব মিলিয়ে খুবই খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন জীবনের প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত যেন এভাবেই আনন্দে কাটে, ভালো কাটে। তো আর আমিও দোয়া করি সবার জীবনটাই যেন সুন্দর, আনন্দে কাটে, ভালো কাটে। কারণ কোনো মানুষের খারাপ চেয়ে তো আমার কোনো লাভ নেই, তাই না? সবাই ভালো থাকলে ভালো লাগে। তো যাই হোক, তো এইখানে আবার এখন তো বর্ষার সিজন, বর্ষার পানিটা এখানে আরও অনেক পানি ছিল, এখন পানি অনেক নিচে নেমে গেছে। এখন এখানে এই যে কিছু বাড়ির মতো, এদিকে চিংড়ির চাষ হয়, তারপর লবণের ক্ষেত ছিল মেবি। তো সব মিলিয়ে উপর থেকে ভিউটা সম্পূর্ণ ভালো দেখা গেছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। তো চাইলে আপনারা এদিকে ঘুরতে আসতে পারেন। এটা কক্সবাজারের বদরখালিতে ছিল, চকরিয়া উপজেলার বদরখালিতে। তো চাইলে আপনারা এদিকে এসে ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে জায়গাটা। তো সবাই ভালো থাকবেন, আর সবাই বেশি বেশি সবার জন্য দোয়া করবেন। প্রত্যেকটা মুসলিমের জন্য দোয়া করলে আমার মনে হয় সবার জন্যই ভালো সেটা। তো শুধু খাই নেই, পিকনিক খাওয়ার পরে আবার কিছু সঙ্গে করে নিয়ে আসছি। তো আমরা তখন বিকাল টাইমে ফিরে চলে আসছি দুপুরের খাওয়া শেষ করে। তো জন্য রাতের জন্য আবার কিছু খাবার বেঁচে ছিল, তো সবাই আবার সেটা মোটামুটি ভাগাভাগি করে নিয়ে আসছে। তো নিয়ে আসছি মুরগির মাংস, খাসির মাংস, আর রূপচাঁদা ভাজি। তো ভাতটা তার নিয়ে আসিনি। তো এই ছিল